এই যে সাদা সাদা পোকাগুলো দেখতে পাচ্ছ, এইগুলোই হচ্ছে মিলিবাগ বা জাব পোকা। এইগুলো যদি কোনো গাছে আক্রমণ করে তাহলে কিন্তু সেই গাছটা মারাও যেতে পারে। যদি প্রথমেই এর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে ডালে লাগবে প্রথমে সেই ডালটি শুকিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে গোটা গাছটিও মারা যেতে পারে। এই মিলিবাগ পোকাকে প্রধানত নিয়ে আসে পিঁপড়ে। আর এই মিলিবাগ পোকা এক ধরনের মলত্যাগ করে, যেটাকে বিজ্ঞানের ভাষায় হানিডিউ বলা হয়। তো সেটা হচ্ছে পিঁপড়ের খুবই পুষ্টিকর এবং সুস্বাদু খাবার। সেই জন্য তারা এক গাছ থেকে আরেক গাছে এই মিলিবাগকে নিয়ে আসে। তো এই মিলিবাগের হাত থেকে বাঁচতে গেলে প্রথমেই কোনো মতেই পিঁপড়ে গাছে আসতে দিলে চলবে না। আর মিলিবাগ যদি কোনো গাছে আক্রমণ করেও সেই ক্ষেত্রে প্রথমে আমাদের পিঁপড়েকে তাড়াতে হবে, তারপরে মিলিবাগকে তাড়াতে পারবো। তো এই দেখো, আমি প্রথমেই তোমাদেরকে বলবো পিঁপড়ে তাড়ানোর জন্য কী ওষুধ ব্যবহার করবে। তো তোমরা দেখছো এই হান্টার প্লাস, এটা 20 টাকা দাম। তো এটা পিঁপড়ে তাড়ানোর জন্য এই গ্যামাক্সিন জাতীয় জিনিস এটা। তো আমি প্রথমেই যে গাছগুলিতে মিলিবাগে আক্রমণ হয়েছে সেই গাছগুলিতে প্রথমে এই ওষুধটা ব্যবহার করব। প্রথমে হান্টার প্লাসটা দেবো, তাতে পিঁপড়ে সঙ্গে সঙ্গে চলে যাবে, এবং তারপরে এই স্ট্রাইক বলে যে ওষুধটা এনেছি এটা দেবো, এটা মিলিবাগকে দূর করবে। তো এই দেখো, এই পাউডার ওষুধটা আমি যে ডালগুলোতে মিলিবাগ লেগেছিল বা জাব পোকা লেগেছিল আমি সেই ডালগুলোতে দিয়ে দিলাম। এরপরে আমি প্রতিটা গাছের গোড়াতেও দিয়ে দেবো ভালো করে, এবং যে গাছগুলোতে লাগেনি, যে গাছগুলো ওর পাশাপাশি ছিল এবং পরে লাগতে পারে, সেই গাছগুলোতে অ্যাডভান্স দিয়ে রাখবো, যাতে আর কোনো ধরনের পিঁপড়ে বা জাব পোকার আক্রমণ না ঘটে। তাই প্রত্যেকটা গাছে আমার এখানে যে কিছু চন্দ্রমল্লিকা গাছ ছিল সেইগুলোতে, এবং যে মেন গাঁদা গাছগুলোতে অলরেডি লেগে গিয়েছিলো সেইগুলোতে দিলাম। আর সরাসরি মিলিবাগকে দূর করতে এই স্ট্রাইক 550 এই ওষুধটা আমি এনেছি, এবং এটা আমি যে দোকানে থেকে সার কিনি তার পরামর্শেই নিয়ে এসেছি। এবং এই যে এই ওষুধটা আমি এই যে দেখো, এই ওষুধটা মিক্স করার পর আমি এর সাথে, যেহেতু এটা বর্ষাকাল, ফাঙ্গাসের আক্রমণও হতে পারে, তাই আমি অ্যাডভান্সে ফাঙ্গিসাইড হিসাবে সাফ সেটাও একটু মিক্স করে নেব, এবং তারপরে ভালো করে গোটা গাছের প্রত্যেকটা গাছে পাতার দুপিঠেই আমি ভালো করে স্প্রে করে দেবো। তাহলে যেমন মিলিবাগ থেকে বেঁচে থাকবে, ঠিক সেরকম বর্ষাকালে কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাকও হবে না, এবং যে গাছের গ্রোথ সেটাও ভালো থাকবে।